কিছু বলতে চাইতাছি না। মানে বলতে চাইতাছি কিন্তু আমার ফ্যামিলি আমার বলতে দিতেছে না। ফ্যামিলি হচ্ছে মুখের এভাবে ২ দিক থেকে দুজনে চাপ দিয়ে ধরে রাখছে। আমাকে বলতেছে যে ময়লা আবর্জনা নিয়ে আরো কথা কোক, আমারে কথা বলতে না করতেছে। তারপরে বলা দরকার আম আমি নাকি তার লাইফে ব্রেক করতে চাইতেছি। তোর মতো পচা আলু বুঝোস? তোর মতো পচা আলুর কাছে আমি মাইয়া কোনোদিনও ব্যাক করুম না। ঠ্যাং দিয়ে ধইরা বইয়া থাকলেও। তুই তো পচা আলু। ১ম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি তোর লাইফে ব্যাক করি, তোরে তো মাইরা অজ্ঞান বানাইছি। আমি অজ্ঞান বানানোর মাইর দিব না, আমি প্যারালাইজ করে লামো মাইর দিয়ে। এমন মাইর দিমো তুই কমায় যাবি গা। তুই কমায় যাবি গা। এমনি উপরের দিকে তাকায়া। বুঝছস? ওই আগের শর্মিলা নাই। আগের শর্মিলা নাই। একবারে কমায় পাঠাই দিব। যদি তোর মা এন্ট্রি নাই ওই জায়গায়, তোর মায়ের সাথে মাইর খাইব। তো একটা কথা বলে দিই আপারে আপা, লুচ্চা লম্পট ভালো হয় না। যে নারী কেলেঙ্কারি করে অভ্যাস, ১২ ঘাটের পানি খায় অভ্যাস, ওর প্রতিদিন মায়ের উপরে রাখতে হয়। তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সকালে এক ধাপ মার দিবেন, বিকালে এক ধাপ মার দিবেন। ওর কপালে খালি মায়ের। ওরা হচ্ছে আমাকে থ্রেট দেয়, আমার নাকি ধ্বংস করে দিবে। আর তার নিজের বই বললো যে আমাকে নাকি ধ্বংস করে দিবে। সেই নাকি আমার পিছনে পড়ে আছে। আমি কিন্তু তার পিছনে পড়ে নাই। আমি আমার লাইফের দিকে আমি আগাইতেছি। আমার ফোকাস হচ্ছে আমার ভবিষ্যতের দিকে। এই বিয়াদবের বাচ্চাই মানে বিয়াদবের বাচ্চাগুলোর বাপ মারে ওর মায়ের না ওর বাপের গালি দেওয়া, সরি আমি ওর বাবার গালি দিচ্ছি না, উনি অনেক ভালো বলতে। আমি কিছু বলতে